কি দেবো? রুটি না পরোটা? পরোটা দে। আচ্ছা বল। খারাপ। যে গোল্লাটা দিয়ে পরোটাটা বানাবি ওই গোল্লাটা 2 ভাগ করে 2টা পরোটা দে। আমি এটা কেমন কথা এখন আপনি? একটা গোল্লারে যদি আমি 2টা ভাগ করে 2টা পরোটা বানাই দিই তাহলে লাভটা কি হলো? এই ঘুরে ফিরে তো একটা পরোটা সমান হইলো। আরে বলো সৌন্দর্যের তো একটা বিষয় আছে। একটা পরোটা খাইতেছি এটা দেখতে কেমন লাগে? আমি দেখা দেবো 2টা পরোটা খাইতেছি। বুঝবি না তুই যা লয়ে। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি। বল লগে কি দেবো? ডাইলা ভাজি। ভালো করে পেঁয়াজ মরিচ দিয়া এই ডিমটা ভাজা লয়ে যা। এ ভাই এদিকে আয় তো, দেখা না কি কর। সমস্যাটা কি ভাই? আমার তো কোনো সমস্যা না, সমস্যা আপনার মেসিয়ার। কাস্টমারের লাগে কেমন ব্যবহার করা উচিত এটা তো জানে না, ট্রেনিং দিয়ে দোকান নাই তো। ভাই আমি ক্যাশ থেকে কিন্তু সবই দেখতাছি, কে কি করতেছে সবই দেখতাছি। আপনি কি খাবেন কোন আয়না দিতেছে? পকেট 20 টাকা রাখবেন আর ওইটা আমার খাইতে হইব। আরে না অসুবিধা কি? অল্প একটু পেঁয়াজ মরিচ দিবেন আর ডিমটা তো পরোটার তেলে ভেজে বানাইবেন। ঝামেলা তো কিছু দেখতাছি না আমি। ঝামেলা আছে ভাই, আপনি ডিমটা ভাজতে কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, এটি তো মাগ না আসে না। এটা খাই আপনি হোটেলে 1 বছর ধরে আছে খাইতাছি, ডেইলি যদি 5 টাকা লাভ করেন 1000 টাকা হয়ে গেছে। আর একটু পেঁয়াজ মরিচ দিয়ে আপনি সামলাইতে পারতেছেন না। না আপনি তো মাইন্ড সেট করেন না ভাই, খালি টাকা গুনেন। ভাই আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। মানে কি? ওই কাল কি কোন আপনি? হ্যাঁ আমি কাস্টমার অপমান করতেছেন আপনি। ওই যে ভাই দেখেন তো, হ্যাঁ এটা কোন ধরনের কথা? ওই মিয়া কাস্টমার লোক কি করে, লোক কি বুঝেন না? সকাল সকাল ঝামেলা। আচ্ছা নিবানের মানুষ না